বিএনপি বলছে নির্বাচন চাই। ভারত এতদিন আওয়ামী লীগকে নিয়ে ব্যস্ত থাকলেও এখন তারাও হঠাৎ বলে উঠল বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দরকার। এবার প্রশ্ন উঠেছে, ভারত কি বিএনপির দাবিকে নষ্ট বা প্রশ্নবিদ্ধ করার কৌশলে নেমেছে? যেন মানুষ ভাবে ওদের মাঝে আঁতাত আছে। বিএনপির চাওয়াকে প্রশ্নবিদ্ধ করতে কি ভারতের এই কাণ্ড? রিপোর্ট বলছে ভারতের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার এক ব্রিফিং করেছে। সেখানে বলেছে বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিফলিত হোক, এটি আমরা চাই। তবে তার বক্তব্যে আরও একটি বিষয় স্পষ্ট ইঙ্গিত ছিল, বাংলাদেশ যেন সংকটের দায় বাইরে না দেয়। প্রশ্ন উঠেছে, এই মন্তব্য কি ইউনূসের বক্তব্যকে ঠেকানোর চেষ্টা? আর ভারত কেন এখন হঠাৎ নির্বাচন নিয়ে সরব হলো, যেখানে এতদিন তারা বলে আসছিল বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় আমরা হস্তক্ষেপ করতে চাই না? বিশ্লেষণ করতে গেলে ভারতের বক্তব্যের সময় ও বার্তা দুটি বিষয়েই রহস্য আছে। সবার আগে প্রশ্ন, এতদিন চুপ থাকে, এখন কেন বলছে নির্বাচন দরকার? তিনটি বিতর্কিত নির্বাচনে ভারত কোনো কথা বলেনি। এর আগে তিনটি বিতর্কিত নির্বাচনে ভারত কোনো কথা বলেনি। এখন যখন বিএনপি অন্তর্বর্তী সরকার দাবি করছে, আন্দোলন জমে উঠেছে, তখন ভারত বলছে নির্বাচন দরকার। এটি কি বিএনপির দাবিকে সন্দেহজনক করে তোলার চেষ্টা? কৌশলটা খুব পরিষ্কার হতে পারে। আমজনতা যেন ভাবে বিএনপি ভারতের সঙ্গে মিলে এই কাজ করছে বা এটা চাচ্ছে, তাহলে তাদের আন্দোলনের ভিতটা দুর্বল হয়ে যাবে। অনেকের মধ্যেই এমন মনোভাব রয়েছে, যদি ভারত কোনো পক্ষ নেয় সেটা তাদের স্বার্থে নেয়। তাই যখন ভারত বিএনপির সুরে সুর মিলায়, তখন সাধারণ মানুষ ধরে নেয় এখানে নিশ্চয়ই গোপন আঁতাত আছে। ভারতের লক্ষ্য কি শুধু নির্বাচন? অনেকে বলছেন ভারতের এই আগ্রহ নির্বাচনের নামে আসলে ইউনূস বিরোধী কৌশল। কারণ ডক্টর ইউনূস সম্প্রতি একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বলেছেন, ভারতের আধিপত্যই বাংলাদেশ সংকটের মূল কারণ। এই বক্তব্য ভারত ভালোভাবে নেয়নি। সেই কারণে ভারতের বক্তব্য স্পষ্ট বার্তা, তোমাদের সংকট বাইরের কারণে নয়, নিজেদের তৈরি। তাহলে প্রশ্ন আসে, ভারত কি নির্বাচন চায়, নাকি নিজের বিপক্ষ কণ্ঠস্বরকে চেপে রাখতে এই নির্বাচনের অজুহাত তুলে ধরছে? বিএনপির জন্য সমস্যা তৈরি হতে পারে। এই অবস্থানে বিএনপি পড়েছে চাপে। তারা বহু বছর ধরে বলে আসছে নির্বাচন চাই, নির্দলীয় সরকার চাই। এখন ভারত হঠাৎ একই দাবি করলে সাধারণ মানুষ দুটি প্রশ্ন করতে পারে। এক, তাহলে কি তোমরা ভারতের ছায়ায় হাঁটছ? দুই, ইউনূসকে সরাতে ভারত বিএনপি এক হলো তাহলে? এই রাজনৈতিক ব্যাখ্যায় আওয়ামী লীগ ব্যবহার করতে পারে বিএনপিকে কোণঠাসা করতে। একটা মিথ তৈরি হতে পারে, ভারত আর বিএনপি মিলে ইউনূস আর সরকারকে সরাতে চায়। এই ভাবনায় বিএনপির জন্য বিপজ্জনক। তাহলে ভারতের কৌশলটা কি? ভারতের চাওয়া সবসময় ছিল বাংলাদেশে এমন সরকার থাকুক যাদের উপর তারা আস্থা রাখতে পারে। যদি সেটা আওয়ামী লীগ না হয়, অন্তত ডক্টর ইউনূস যেন না হয়। এই অবস্থায় ভারত হয়তো চাইছে একদিকে নির্বাচন চাওয়ার মাধ্যমে আন্তর্জাতিক চাপ হালকা করুক, অন্যদিকে বিএনপিকে রাজনৈতিকভাবে বিপাকে ফেলুক। দুই পাখি এক ডিলে। একদিকে জাতিসংঘ ইউরোপকে দেখবে আমরাও গণতন্ত্র চাই, আরেকদিকে দেশীয় রাজনীতিতে বিএনপির চাওয়াকে ভারতীয় তকমা দিয়ে প্রশ্নবিদ্ধ করা। বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানান। ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।